যে সকল সংবাদকর্মী তাদের পুরো কাজটাই করেন মোবাইল ফোনের মাধ্যমে, মজো সাংবাদিক যাদেরকে বলে, তাদের পুরো কাজটাই কিন্তু মোবাইল কেন্দ্রিক। যদি জিনিসটা এত গুরুত্বপূর্ণই হয়, তাহলে এটা এত নিকটে এসে এই প্রজ্ঞাপনটা কেন দিতে হবে? এই পাশে আমরা জামায়াতের আমিরকে দেখতে পেয়েছি, হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি একটু আগেই ইসির সাথে সাক্ষাৎ করেও এই বিষয়ে তাদের কনসার্ন জানিয়েছে। ইতোমধ্যেই ইসি প্রজ্ঞাপন এটাকে প্রত্যাহারের একরকম আশ্বাস দিয়েছে। ভোট কেন্দ্রে যেতে দিতে চাচ্ছেন না, এই জিনিসটা আমার মনে হয় না যে খুব বেশি তথ্য প্রবাহের যে স্বাধীনতার কথা বলি সেটা খুব বেশি রূপ লাভ করছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেস দ্য পিপলের স্টুডিওতে। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী জনাব মাসুদ মান্নান। গতকাল থেকে একটি প্রজ্ঞাপন জারি হলো ইসি থেকে, নির্বাচন কিংবা ভোট চলাকালীন সময়ে মোবাইল নেওয়া যাবে না, অর্থাৎ নিষেধাজ্ঞা এসেছে। এ বিষয়টিকে ঘিরে আসলে সাংবাদিক মহলে কি প্রতিক্রিয়া, জনপ্রতিক্রিয়া কি, সে বিষয়টি জানবো ওনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে আপনারা সাংবাদিক মহলে যারা আছেন, এই ক্ষেত্রে আপনারা বিষয়টিকে কেমন দেখছেন এবং জনপ্রতিক্রিয়া কি সেটি সম্পর্কে আমাদের একটু জানাবেন। প্রথমত কথা হলো, টুইঙ্কেল, ইসি গতকালকে যে প্রজ্ঞাপনটা জারি করেছে, ঠিক নির্বাচনের বাকি আমরা জানি আর বড়জোর দুদিন, ঠিক এই সময়ে এত গুরুত্বপূর্ণ একটা প্রজ্ঞাপন দিয়ে দেয়া খুব আগে থেকে অনুমান বা সংকেত না দিয়ে সেটা অনেককেই অবাক করেছে। আর আপনি খেয়াল করে দেখবেন যে প্রজ্ঞাপনের যে বার্তা সেটা হলো যে ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর এই বার্তাটা যদি শুধুমাত্র জনসাধারণের জন্য থাকতো, তাহলেও বলা যেত যে সরকার একরকমের সাংঘর্ষিক পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য এই কাজটা করেছে। বাট এটা খুবই খেয়াল করে দেখবেন যে স্পষ্টভাবে এটা সংবাদকর্মীদের ক্ষেত্রেও এই প্রজ্ঞাপনের যে বার্তাটা সেটা আওতায় এসেছে। তার মানে যে সকল সংবাদকর্মী তাদের পুরো কাজটাই করেন মোবাইল ফোনের মাধ্যমে, আমি যদি আরও বিস্তারিতভাবে বলি, মাল্টিমিডিয়ার যে জার্নালিস্ট যারা আছেন, মজো সাংবাদিক যাদেরকে বলে, তাদের পুরো কাজটাই কিন্তু মোবাইল কেন্দ্রিক। সুতরাং এত বড় একটা সংবাদ কর্মীদের গ্রুপকে আপনি ইগনোর করছেন, ভোট কেন্দ্রে যেতে দিতে চাচ্ছেন না, এই জিনিসটা আমার মনে হয় না যে খুব বেশি তথ্য প্রবাহের যে স্বাধীনতার কথা বলি সেটা খুব বেশি রূপ লাভ করছে। দ্বিতীয়ত, এই বিষয়টার পর আপনি দেখবেন যে আজকে থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। যদি নাহিদের কথাই বলি, নাহিদ এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন যে যদি সন্ধ্যের মধ্যে এই প্রজ্ঞাপন প্রত্যাহার না করে তাহলে ইসি ঘেরাওর ঘোষণাও তিনি দিয়েছেন। এই পাশে আমরা জামায়াতের আমিরকে দেখতে পেয়েছি, হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি একটু আগেই ইসির সাথে সাক্ষাৎ করেও এই বিষয়ে তাদের কনসার্ন জানিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, ইতোমধ্যেই ইসি এই যে প্রজ্ঞাপন এটাকে প্রত্যাহারের একরকম আশ্বাস দিয়েছে। সুতরাং বলাই চলে, আমার মনে হচ্ছে যে নির্বাচনের 1-2 দিন আগে ইসি হয়তোবা এই কাজটা করে দেখতে চেয়েছে প্রতিক্রিয়াটা কী, কিন্তু এত তীব্র প্রতিক্রিয়া হয়তোবা এখান থেকে পিছনে ফিরে আসতে যাচ্ছে। এবং এই প্রতিক্রিয়াটা বা তীব্র প্রতিক্রিয়া আসার পর কারণটা কি, বা এটা তো কোনো একটা সিচুয়েশন। ভোট কেন্দ্রে আমরা জানি যে অনেকে আছেন, উৎসুক জনতা থাকে, নতুন ভোটার হচ্ছেন, তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে তারা এক্সাইটেড মোমেন্টটাকে ক্যাপচার করতে চায়, আমরা সবাই জানি। সেক্ষেত্রে জনসাধারণেও কিন্তু সেই দিক থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু মোবাইল নেওয়াটাই নিষেধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে হচ্ছে আবার সাংবাদিক মহল, আপনি যেটা বললেন যে মজো রিপোর্টার আছেন, অনেককে আমরা জানি যে তারা মোবাইল নিয়ে সাংবাদিকতা পেশাটাকে আসলে অতিক্রম করছেন। এখন সেই বিষয়টাতে তাদের স্বাধীনতার জায়গাটুকু হরণ করে ফেলা হলো কিনা, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি তো এটাই বলছিলাম, সরকার একদিক থেকে বলছে তারা সিসি ক্যামেরা এখানে প্রতিস্থাপন করছেন যাতে এই বিতর্কগুলি বা এড়ানো যায়, আবার একই পাশে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, বা ঠিক নির্বাচনের 2 দিন আগে এই প্রজ্ঞাপনটা দিতে চাচ্ছে। তো এই জিনিসটাই তো সাংঘর্ষিক। আপনি যদি বলা হয় যে স্বচ্ছতা ধরে রাখতে চান, তাহলে তো বরঞ্চ মানুষকে এই জিনিসগুলিতে সরকার আরও বেশি উৎসাহিত করার কথা। সুতরাং ঠিক 2 দিন আগে, আর যদি জিনিসটা এত গুরুত্বপূর্ণই হয়, তাহলে এটা এত নিকটে এসে এই প্রজ্ঞাপনটা কেন দিতে হবে? হ্যাঁ, এই জিনিসটা অনেক বেশি প্রশ্নের। আর স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়া আসবেই, কারণ জিনিসটা এরকম ছোটোখাটো কোনো সিদ্ধান্ত না, বড় ধরনের একটা সিদ্ধান্ত, যেখানে সংবাদকর্মীদের কাজকেও অনেকটা লিমিটেড করে ফেলানোর চেষ্টা করা হচ্ছিল মনে হচ্ছে, সে কারণে প্রতিক্রিয়া আসছে। তবে আমার মনে হয় ইসি এই জায়গাটা থেকে ফিরে আসবে, কারণ খুব বেশি মানা যাবে না এই সিদ্ধান্তটা।
এ বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা সাংবাদিক মহল থেকে যারা আছেন? না, আমরা আমাদের পদক্ষেপ তো নেওয়ার কিছু নাই। সহজ কথা হলো সরকার বা ইসি যেটুকু অ্যাক্সেস দিবে আমাদের কাজটা ঠিক ওটুকুই। কিন্তু যদি বলি যে সংবাদকর্মীদের অবাধ পদচারণা যেই জায়গাগুলিতে থাকে সেখানে কাজ স্বচ্ছতা এটা বৃদ্ধি পায়। সুতরাং আমার মনে হয় রাজনৈতিক দলগুলি নাগরিক সমাজ এই বিষয়ে তাদের সোচ্চার ভূমিকা রাখবে এবং ইসিও আমার মনে হয় না যে কঠিন একটা জায়গায় নিজেদেরকে ধরে রাখবে। তারা এখান থেকে পিছু উঠবে এবং প্রজ্ঞাপনটা প্রত্যাহার করে নেবেই বলে বিশ্বাস করি। তো দর্শক, এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে গতকাল থেকে যে বিষয়টি সবাইকে খুব বেশি ভাবাচ্ছে। আসলে দেখার বিষয় এখন আদৌ কি ইসি এই প্রজ্ঞাপনটি বাতিল করছেন কি না। আর একটি কথা, নির্বাচন কিন্তু সবাই খুব অধীর আগ্রহে আছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, হয়তো সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো। সেই ক্ষেত্রে সাংবাদিক কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান করে। সেই জায়গা থেকে আশা করছি ইসি তার যে বক্তব্যটি রেখেছেন হয়তো বা প্রত্যাহার করবেন, সেই প্রত্যাশাই রইল। ফেস দ্য পিপলের সাথে কানেক্টেড থাকবেন অবশ্যই। নিত্য নতুন নির্বাচনকে ঘিরে যে আপডেটগুলো সবকিছু আমরা জানিয়ে দিব আমাদের ফেস দ্য পিপলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে গতকাল থেকে যে বিষয়টি সবাইকে খুব বেশি ভাবাচ্ছে। আসলে দেখার বিষয় এখন আদৌ কি ইসি এই প্রজ্ঞাপনটি বাতিল করছেন কি না। আর একটি কথা, নির্বাচন কিন্তু সবাই খুব অধীর আগ্রহে আছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, হয়তো সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে সাংবাদিক কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু অবস্থান করে। সেই জায়গা থেকে আশা করছি ইসি তার যে বক্তব্যটি রেখেছেন হয়তো বা প্রত্যাহার করবেন, সেই প্রত্যাশাই রইল। ফেস দ্য পিপলের সাথে কানেক্টেড থাকবেন অবশ্যই। নিত্য নতুন নির্বাচনকে ঘিরে যে আপডেটগুলো সবকিছু আমরা জানিয়ে দিব আমাদের ফেস দ্য পিপলের মাধ্যমে। ধন্যবাদ সবাই। এটা তো করতে